অদম্য ইচ্ছাশক্তি এবং ঐকান্তিক প্রচেষ্টা থাকলে সমস্ত বাধাকে অতিক্রম করে যে কোনো লক্ষ্যে পৌঁছানো যায়। আর তাই যেন আরও একবার প্রমাণ করে দিল দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত পৈলান চক রাজমোল্লা গ্রামের এক সাধারণ গৃহবধূ অসীমা হাতি। এই গ্রামেই তিনি সম্পূর্ণ নিজের উদ্যমে গড়ে তুলেছেন আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের নিয়ে তার আঁকার স্কুল অসীমা আর্ট। কম বেশি 200 থেকে 250 শিশুকে তিনি আঁকা শেখান তার এই অসীমা আর্টে। এদিন তার এই পরিশ্রম এবং অধ্যাবসায়কে স্বীকৃতি জানিয়ে বোর্ড অফ রবীন্দ্রনাথ ট্যাগোর কলা কেন্দ্রের তরফ থেকে অসীমা দেবীর হাতে তুলে দেওয়া হয় গভর্নমেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। বোর্ডের তরফ থেকে সার্টিফিকেট তুলে দেন সম্পাদক বাবলু পর্বত। সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট অঙ্কন শিল্পী সংকীর্তন মণ্ডল। এদিন শিশুদের আর্ট এক্সিবিশনের পাশাপাশি বার্ষিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সার্টিফিকেট ও মেমেন্টো তুলে দেওয়া হয়। আর এই অনুষ্ঠানকে ঘিরে অভিভাবক, অভিভাবিকা এবং স্থানীয় মানুষদের উৎসাহ ছিল এদিন চোখে পড়ার মতো। আজকের সারা বিভিন্ন জেলাতে, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই নিউজ বাংলার মাধ্যমে আমাদের স্কুল যে অসীমা হাতি যে আজকে ড্রয়িং স্কুল, আজকে যে বাচ্চারা এত সুন্দর একটা পর্যায়ে এগিয়ে চলেছে, তো আজকের তারা এখানে থেমে থাকবে না, সারা ভারতবর্ষের মধ্যে তাদের ছড়িয়ে পড়বে। তো আমি তার মধ্যে বিশেষ করে আজকের যিনি এতদিন ধরে বিভিন্ন দূর থেকে পরীক্ষা দিতে যেতে হতো বা এই ছাত্রছাত্রীরা অনেক দূরে যেতেন, তো আজকের সেই সুযোগটা আরো কাছে নিয়ে চলে আসছি যে এখানে আমরা ওনার হাতে আজকের রেজিস্ট্রেশনটা তুলে দেব এবং তার সাথে আমাদের বোর্ডের পক্ষ থেকে রেজিস্ট্রেশনটা এবং মেমোন্টো একটা দেব। আমাদের সারা ভারতবর্ষ জুড়ে যে গভর্নমেন্ট বোর্ড রবীন্দ্রনাথ ট্যাগোর কলা কেন্দ্রের পক্ষ থেকে এরকম অনেক বহু বহু সুনামধন্য চিত্রশিল্পীরা রয়েছেন যুক্ত, তো সেই সব স্কুলকে আমরা আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আপনাদের মতন সুশিক্ষিত ছাত্রছাত্রীদের আরো ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আমরা আপনাদের সঙ্গে সামিল হতে পেরেছি। সবাইকে ধন্যবাদ জানাই। আর আমরা এখন যে রেজিস্ট্রেশনটা তুলে দেব আজকের সবার সামনে, আজকের ওনার স্কুল আজকের গভর্নমেন্ট রেজিস্ট্রেশন ছিল, সেটা এখন ওনার নামে একটা রেজিস্ট্রেশন আমরা করে দিয়েছি বোর্ডের পক্ষ থেকে, তো ওনার হাতে তুলে দেবো আমরা মেমোন্টো আর সার্টিফিকেট। একটু সবাই ধন্যবাদ এবং করতালি দেবেন। আজ আমরা আর ছোট কোনো অর্গানাইজেশনের আন্ডারে নেই, আমরা গভর্নমেন্ট রেজিস্টার একটা অর্গানাইজেশনের আন্ডারে কিন্তু আমাদের বাচ্চাদেরকে আঁকা শেখাচ্ছি। খুব আজকের সত্যি গর্বের বিষয়, কারণ আজকের এই জেলা স্তরে যে বিভিন্ন একদম অন্তত গ্রাম্য পরিবেশে যে আজকের শিল্পটাকে এরা যেভাবে কষ্ট করে যে এত সুন্দর সুন্দর পেন্টিং তৈরি করছে এই সব বড় বড় শিক্ষকদের হাত ধরে, তো আমি চাইবো যে এরকম শিক্ষাটা আমাদের বোর্ডের পক্ষ থেকে সহযোগিতায় আরও এই স্কুলকে এগিয়ে নিয়ে যাক এবং গার্জেনদের উদ্দেশ্যে এবং সমস্ত যারা আরও দূর দূরান্ত থেকে এখনও এই শিক্ষা থেকে, অঙ্কন শিক্ষা এমন একটা শিক্ষা যেখানে শিশু শুধু শৈল্পিক বিকাশ থেকে আরম্ভ করে তার মানসিক বিকাশ কিন্তু এগিয়ে যায়। তো এটা বুঝতে হবে যে আজকের এই যে মাধ্যমে আজকের চিত্র প্রদর্শনী আর একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন যে বোর্ডের পক্ষ থেকে আমরা এসছি, শুধু এখানেই থেমে থাকলে হবে না, শিল্পটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের ভারতবর্ষকে গড়তে গেলে কিন্তু এই সব শিশুদের কিন্তু এগিয়ে যেতে হবে। তাদের শিল্প চেতনা যেমন এখন মোবাইল থেকে যত আসক্ত হয়ে গেছে, সেই মোবাইলটাকে ত্যাগ করতে গেলে প্রথম কথা এই শিল্পটাকে চর্চা করতে হবে। সেই চর্চার কেন্দ্রগুলো কোথায়? যে আমাদের এরকম গ্রামগঞ্জে বিভিন্ন শিল্পী আছে যাদের হাত ধরে কিন্তু একটা বড় শিশু শিল্পী থেকে বড় গাছে বড় পরিণত শিল্পী হতে পারে, তা সারা ভারতবর্ষে জুড়ে তারা নাম করতে পারে। তো আমি বলবো যে গার্জেনদের উদ্দেশ্যে এবং সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে যে তারা এগিয়ে আসুক, এই রকম সেন্টারের মাধ্যমে থেকে আমাদের বোর্ডের পক্ষ থেকে আমরা সাথে থাকব, যে তারা এই শিল্প চর্চাটাকে যত ভালো এগিয়ে নিয়ে যেতে পারবে আগামী দিনের প্রজন্ম তত এগিয়ে যাবে। কারণ শুধু আজকের চাকরি করলে কিন্তু চাকরি বাজারে আজকে দুর্মূল্য সময়ে শিল্প চর্চা করলে কিন্তু তার চাকরির চিন্তাভাবনা করতে হয় না। শিল্প এমন একটা কেন্দ্রিক, আজকের ইনি গৃহিণী থেকেও যে আজকের এত ছাত্রছাত্রী বাচ্চারা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এই বাচ্চাগুলো আগামী দিনের ভবিষ্যৎ, এই ভবিষ্যৎটাকে নষ্ট হতে দেবেন না, এই আশা রাখবো।
আর আমি রবীন্দ্রনাথ টেগোর কলাকেন্দ্রের পক্ষ থেকে আমাদের জেলা স্তরে এরকম বহু শিল্পীরা রয়েছেন, ভারতবর্ষের আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেতে স্কুল রয়েছে। তো এইরকম টিচারদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করি। আর সবাইকে অভিনন্দন জানাবো যে আজকের এই যে অ্যাওয়ার্ড পুরস্কার সবাই সুন্দরভাবে নিয়ে আরও আত্মসম্মানের সঙ্গে এগিয়ে যাক। আর ধন্যবাদ জানাবো অসীমা হাতি ম্যাডামকে এবং ধন্যবাদ জানাবো এখানে সমস্ত গ্রামবাসী বৃন্দদেরকে এবং সমস্ত ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাবো নিউজ চ্যানেলকে, নিউজ বাংলাকে ধন্যবাদ। মানে আমি কল্পনাই করতে পারছি না, এত ভালো লাগছে আমার। আরও যদি মানে সামনে আগিয়ে নিয়ে যায়, আপনারা যদি সাপোর্ট করেন নিশ্চয়ই পারবো, ভালো লাগবে। এখন আপাতত স্টুডেন্ট 200 আছে, আগামী দিনে আরও বাড়বে। আমি অ্যাকচুয়ালি হাউস ওয়াইফ, তো আমাকে সব দিকে ম্যানেজ করতে হয়, করে তো আমাকে এগুলো করতে হয়, টাইম মেনটেন করতে হয়। 2টো বাচ্চা আছে, তাদেরও পিছনে সময় দিতে হয়। ঠিক আছে, আমি তো চাই সবাই মানে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে নিশ্চয়ই আমার মতো আরও অনেকে আছে এগিয়ে যেতে পারবে। আমি তো সেটাই চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার জন্য কামনা বলতে আগামী দিনে মানে আরও অনেক বড় জায়গায় দাঁড়াবে, সেটাই মানে আমার আশা ভরসা এইটাই। প্রথম কথা বলবো, মানে একজন ঘরোয়া ওয়াইফ বা গৃহিণী, সে শুধু বাড়ির সমস্ত কাজ নয়, সেইটা ছাড়াও তার প্রতিভাকে পরিপুষ্ট করার জন্য তার মধ্যে যে প্রতিভাটা ছিল আঁকার বা আরও শিল্পকর্ম, সেইটা এই এলাকায় এসে প্রত্যেকটা বাচ্চাদের মনে এবং গার্জেনদের মধ্যে সেটা ছড়িয়ে দিতে পেরেছে। এবার তার জন্য আমার জামাইবাবু যথেষ্ট হেল্প করেছেন। আর এই যে একটা মহিলা হয়ে এই রকম একটা প্রকল্প বা সুন্দর অনুষ্ঠানটা তৈরি করতে পেরেছে, এর জন্য আমি খুব খুশি এবং আরও চাই যে ভবিষ্যতে এরম অনুষ্ঠান আরও দীর্ঘায়িত করে বড় করতে পারুক এবং আরও বড় জায়গায় যেতে পারে। অ্যাকচুয়ালি প্রথম কথা, সাহস নিয়ে এগিয়ে যেতে হবে, সৎ পথে থাকতে হবে, সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। বাধা বিঘ্ন থাকবে, প্রত্যেকের লক্ষ্যটা যেন থাকে উঁচু, যার উঁচু লক্ষ্য থাকবে এবং অহংকারটা যদি নিচে থাকে সে কিন্তু বড় হবেই। তাই লক্ষ্যটা ছিল এর উঁচু, যে আমি একটা একদম সাধারণ ফ্যামিলি থেকে উঠে এসছে, সাধারণ ফ্যামিলি থেকে যে বড় জায়গার চেষ্টাটা ছিল সেটা ধীরে ধীরে বাস্তবায়িত করতে পারছে। তার জন্য আমরা রবীন্দ্রনাথ টেগোর কলাকেন্দ্র থেকে সবাই সহযোগিতা করছি যাতে আরও বড় হতে পারে। অ্যাকচুয়ালি মানে প্রত্যেকে বাচ্চা তাদের শৈশব থেকে প্রত্যেকের নিজস্ব একটা প্রতিভা থাকে, সেইটাকে গার্জেনদের বুঝতে হবে। বোঝার পর সেই প্রতিভাকে বাস্তবিত করার জন্য সে বিভিন্ন দিকে হতে পারে, নাচ গান আঁকা সমস্ত কিছু, সেটাকে ফুটিয়ে তোলার জন্য সহযোগিতা করতে হবে এবং যে কোনো একটা একাডেমি বা মাধ্যমে প্রতিভাটাকে তুলে ধরার জন্য চেষ্টা করতে হবে। এবার আমরা যেহেতু রবীন্দ্রনাথ টেগোর কলাকেন্দ্রের সঙ্গে যুক্ত আছি, আমাদের যে কলাকেন্দ্রের যে সেক্রেটারি বাবলু পর্ব, তিনি আমাদের যথেষ্ট হেল্প করেন এবং পরবর্তীকালে ভবিষ্যতে এই সমস্ত শিশুদের ছবি যাতে কেউ যদি মানে বড় জায়গায় যেতে চায় বা আর্ট কলেজে কেউ যদি ভর্তি হতে চায় বা পড়াশোনা করতে চায়, এইটা নিয়ে প্রফেশনালি করতে চায়, তাহলে আমরা কলাকেন্দ্র থেকে সমস্ত সহযোগিতা করবে। আমি বলেছি পিছনে আছি, পাশে আছি, আগিয়ে যা, কোনো সমস্যা হলে বলবি, সহযোগিতা করব এবং সেটা সমস্যা সমাধান করার চেষ্টা করব। তা সেই সূত্রে ও যথেষ্ট এগিয়ে যাচ্ছে, আরও চাই এইভাবে এগিয়ে যাক।